আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা 2024-এ এএনএম জিএনএম পরীক্ষা দিয়েছো তোমাদের কাট অফ কত হতে পারে। তো সবার প্রথমেই বলবো বিগত বছরে অর্থাৎ 2023 সালে মেল জিএনএম এবং এএনএম এর ক্ষেত্রে অনেক জালিয়াতি হয়েছিল, তাই গত বছর কাট অফটা অনেকটাই হাই হয়েছিল। কিন্তু এই বছর কাট অফ আগের বছরের তুলনায় অনেকটাই কমবে। তবে যেহেতু এই বছরের প্রশ্নপত্র আগের বছরের তুলনায় অনেকটাই সহজ ছিল, তাই বিরাট কিছু যে কাট অফ কমবে বা সেরকমটা কিন্তু নয়। তবে হ্যাঁ, কিছুটা হলেও পার্থক্য থাকবে। আগের বছরে যেরকম কাট অফ হয়েছিল তার থেকে এই বছর একটু হলেও কাট অফ কিন্তু কম হবে, সেটাই আমি আশা রাখছি। তো আগে দেখে নিই এইবারের যে সিট ম্যাট্রিক্সটা সেটা কেমন আছে, কতগুলি সিট আছে। তো সবার প্রথমেই দেখো জিএনএম সিট ম্যাট্রিক্স ফর মেল ক্যান্ডিডেট। ওপেন থেকে 43টা সিট আছে, ওবিসি এ থেকে আছে 13টা, ওবিসি বি থেকে আছে 8টা, এসসিদের জন্য আছে 26টা, এসটিদের জন্য আছে 7টা, ইডাব্লিউএসদের জন্য আছে 13টা, অরফানদের জন্য আছে 3টা, সিডিদের জন্য আছে অর্থাৎ সিভিল ডিফেন্সের জন্য আছে 3টা। তাহলে মোট মেল ক্যান্ডিডেটদের জিএনএমে সিট আছে 116টা। এবার ফিমেলদের জিএনএম সিট ম্যাট্রিক্স ওপেন থেকে আছে 1032টা, ওবিসি এ থেকে আছে 254টা, ওবিসি বি থেকে আছে 183টা, এসসিদের জন্য 579টা, এসটিদের জন্য 155টা, অরফানদের জন্য 53টা, আর সিভিল ডিফেন্সের জন্য 74টা। তাহলে মোট কতগুলি সিট আছে? 2592টা সিট আছে জিএনএম ফিমেলদের জন্য। এরপর এএনএমে ওপেনদের সিট আছে 329টা, ওবিসি এতে সিট আছে 81টা, ওবিসি বিদের জন্য আছে 61টা, এসসিদের জন্য আছে 182টা, এসটিদের জন্য আছে 53টা, ইডাব্লিউএসের জন্য আছে 85টা, অরফানদের জন্য আছে 17টা, সিডি অর্থাৎ সিভিল ডিফেন্সের জন্য আছে 24টা। তাহলে এএনএমে মোট সিট আছে 832টা। এই হলো সিট। এরপর তোমরা দেখে নাও কাট অফ। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে স্যার কাট অফ কত যাবে। তো আমরা সমস্ত কিছু অ্যানালাইসিস করে 2024 সালে কত কাট অফ যেতে পারে সেটা তৈরি করেছি। এগুলি ধরে নাও এক্সপেক্টেড কাট অফ। তো জিএনএম বা এএনএম কাট অফ 2024 দেখো, ওপেনের কাট অফ যেতে পারে 60 থেকে 65। যদি তোমার স্কোর 60 থেকে 65 হয় তাহলে জানবে তুমি সেফ জোনে আছো। ওবিসি এতে তোমার যদি স্কোর 50 থেকে 55-র মধ্যে হয় তাহলে জানবে তুমি সেফ জোনে আছো। ওবিসি বিতে 56 থেকে 59-এর মধ্যে যদি তোমার স্কোর থাকে তাহলে জানবে তুমি সেফ জোনে আছো। তবে হ্যাঁ, +2 বা -2 এরকম হতে পারে, মানে যেটা 56 আছে সেটা হয় 54 বা 58 এরকম হতে পারে। এসসিদের জন্য যদি 44 থেকে 49-এর মধ্যে স্কোর হয় তাহলে জানবে তুমি সেফ জোনে আছো। এসটিদের জন্য যদি 29 থেকে 35-এর মধ্যে স্কোর থাকে তাহলে বাবু তুমি জানবে তুমি সেফ জোনে আছো। এরপর ইডাব্লিউএসদের জন্য যদি 40 থেকে 45-এর মধ্যে স্কোর থাকে তাহলে তুমি সেফ জোনে আছো। অরফানদের জন্য অল, আর সিভিল ডিফেন্সের জন্য 46-এর আপে যদি স্কোর থাকে তাহলে সেফ জোনে আছো। তাহলে এগুলি হচ্ছে তোমাদের সেফ জোন বা এরকম কাট অফ মার্কস থাকতে পারে। এবার +2 বা -2 হতে পারে। আশা করি তুমি সমস্ত কিছু ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এবার আমরা কিছু তথ্যের ভিত্তিতে একটি র্যাঙ্ক লিস্ট তৈরি করেছি। যেমন 85+ যদি তোমার স্কোর হয়, মানে 85+-এর উপরে যদি স্কোর হয় তাহলে তোমার র্যাঙ্ক 145-এর নিচে থাকবে। এরপর যদি তোমার স্কোর হয় 75+, তাহলে তোমার র্যাঙ্ক হতে পারে 670-এর নিচে। এরপর তোমার যদি 70+ স্কোর হয় তাহলে তোমার র্যাঙ্ক হতে পারে 1240-এর নিচে। তোমার যদি স্কোর হয় 65+, তাহলে তোমার র্যাঙ্ক হতে পারে 2000-এর নিচে। তোমার যদি স্কোর হয় 60+, তাহলে তোমার র্যাঙ্ক হতে পারে 2370-এর নিচে। তোমার যদি স্কোর হয় 55+, তাহলে তোমার র্যাঙ্ক হতে পারে 4300-র নিচে। তোমার যদি স্কোর হয় 50+, তাহলে তোমার র্যাঙ্ক হতে পারে 7000-এর নিচে। তোমার যদি 45+ স্কোর হয় তাহলে তোমার র্যাঙ্ক হতে পারে 10,000-এর নিচে। আর তোমার যদি 45-এর নিচে স্কোর হয় তাহলে তোমার 10,000-এর আপে র্যাঙ্ক হবে। সেটা 20,000 হতে পারে, 15,000 হতে পারে, 30,000 হতে পারে, 40, 50, 60, 70,000 হতে পারে। ঠিক আছে? আশা করি যা যা মনের মধ্যে কনফিউশন ছিল সব কিছুই তোমার ক্লিয়ার হয়ে গেছে। আর হ্যাঁ, র্যাঙ্ক যতই হোক না কেন আমি একটা কথা বারবার বলি,
কাউন্সিলিং অবশ্যই অংশগ্রহণ করবে। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, তোমরা অনেকেই জানো যে আমি অনেক দিন ভিডিও আপলোড করিনি, তার জন্য খুব দুঃখিত, কারণ আমার ফোনটি হারিয়ে গিয়েছিল। হারিয়ে যাওয়ার পর থেকে আমি ইউটিউব চ্যানেলটিকে কিছুতেই লগ ইন করতে পারছিলাম না। অবশেষে লগ ইন করেছি। আগের মতোই আবার তোমাদের পাশে দাঁড়াবো, যতটা পারবো সাহায্য করব। তো সবাই সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর হ্যাঁ, যতই র্যাঙ্ক বেশি হোক বা কম হোক, যাই হোক, কাউন্সিলিং অবশ্যই অ্যাটেন্ড করবে। একদম কলেজের ভর্তির দিন পর্যন্ত কি কি করতে হবে না করতে হবে সব কিছুই ভিডিও পর আসতে থাকবে। আর হ্যাঁ, তোমাদের পাশে যেমন ছিলাম সেরকমই থাকবো, ভবিষ্যতেও থাকবো। ঠিক আছে? তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিও পরপর আসতে থাকবে, আর কমেন্টে জানিও তোমার র্যাঙ্ক কত হতে পারে।